হিজবুত তৌহিদ কোনো মাজারপন্থী কোনো দল না। হিজবুত তৌহিদ কোনো পীরের মুরিদ না, তাই না? আপনারা আসবেন, হামলা করবেন, আমাদের গরু বকরিগুলি সব বান্ধে নিয়ে যাবেন, আমরা হুজুর পিসাব তসবির দানা নিয়ে বসে থাকবে ঘরের মধ্যে। হিজবুত তৌহিদ কিন্তু ওরকম কিছু না। হিজবুত তৌহিদ যারা ভর্তি হয়, তারা ভর্তি হয় জিহাদ করার জন্য। এই যে দেখেন পত্রিকায় আছে হ্যান্ডবিল বিক্রি করে, এর উদ্দেশ্য হচ্ছে শহীদ হওয়ার জন্য। তারা আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য তারা শহীদ হতে উদগ্রীব। হিজবুত তৌহিদের মেয়েরা তাদের স্বামীকে আল্লাহর রাস্তায় উইল করে দিয়েছে, তাদের সন্তান বাবারা সন্তানদেরকে আল্লাহর রাস্তায় বের করে দিয়েছে। তো যারা মরার জন্য নামে তাদেরকে তোমরা কি মারবা? আমার প্রশ্ন হচ্ছে এটা। রাষ্ট্র, সেনাবাহিনী, পুলিশ, আর্মি, তাদের কাছে অস্ত্র দেওয়া হয়েছে কেন? জনগণের আইনি সুরক্ষা দেওয়ার জন্য, বাক স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা করার জন্য, তাই না? কিন্তু মনে রাখতে হবে, আমরা যারা আল্লাহর উপরে বিশ্বাস করে দাঁড়িয়েছি, আমাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বলেছেন সবর করো, সবর করো, সবর করো। সেই আল্লাহ আবার বলেছেন এমন ভাবে আক্রমণ করবে যেখানে পাবে তাদেরকে। ওই আল্লাহ বলেছেন। তো কাজেই আত্মরক্ষারও একটা পর্যায় আছে, আক্রমণেরও একটা পর্যায় আছে। তা আমাদের জাগতিক হিসেবে রাষ্ট্র হলো আমার মানবাধিকার বলবৎ করার, আমার আইনের সুরক্ষা দেওয়ার দায়িত্বে। আর আমরা যেহেতু ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, আমাদের আধ্যাত্মিক জায়গা, আমাদের যেটা জাগতিক চিন্তার বাহিরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রক্ষা করবেন, কারণ তিনি হাফেজ। আল্লাহ হেফাজত করার দায়িত্ব, তিনি হাফেজ, তিনি সুরক্ষা দিবেন। কিন্তু তিনি মোমেনদেরকে নির্দেশ দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া কুরুল লাকুম, তোমার জন্য যুদ্ধ ফরজ করে দিলাম, যদিও তোমার নিকট এটা অপছন্দনীয় হয়। কাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ইয়াকুনু দীনু কুল্লুহু লিল্লাহ, যুদ্ধ করো ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত। ওকে, নিপীড়িত নারী শিশু আল্লাহর নিকট ফরিয়াদ করছে, যুদ্ধ কি করবে না? এইটা হলো কথাটা। কুতিবা আলাইকুমুল কিতাল, এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন জানমাল মানে কিনে নিছি, কেতাল করো। কাজেই যখন আমরা দেখব আমাদের নারী শিশুর ইজ্জত সুরক্ষিত হচ্ছে না, যখন আমরা দেখব ফিতনা বানের ঢলের মতো ধেয়ে আসছে, তখন আমরা, আমাদের তো নীতি আল্লাহ দিয়েই দিচ্ছেন, ঠিক আছে না? সেটাও আমরা রাষ্ট্রের নজরের বাহিরে করব না, রাষ্ট্রের অজ্ঞাতসারে কিছুই হবে না। হিজবুত তৌহিদের কোনো কাজ গোপন না, হিজবুত তৌহিদের কোনো কাজ আড়ালে না, কারণ হিজবুত তৌহিদ দিনের আলোর মতো পরিষ্কার, একদম পরিষ্কার পানির মতো, মানে স্বচ্ছ পানির মতো পবিত্র আন্দোলন। কাজেই রাষ্ট্র দেখবেন আমরা কোনো অন্যায় করি নাই, আমাদের বসত বাড়িতে আমরা থাকার, আমাদের দিন প্রচার করার, আমাদের কথা বলার অধিকার রাষ্ট্র দেখবে, এবং এই উগ্রবাদী মব সৃষ্টিকারীদেরকে রাষ্ট্র প্রতিরোধ করবে, এটা আমরা মনে করি।